আগের দিন নাকি শেষ আর এখন নাকি ইসলামের বাংলাদেশ। এই ইসলামকে পুঁজি করে, ধর্মকে পুঁজি করে বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশকে যে কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই লোকটার নাম হচ্ছে জুবায়ের আহমেদ তাশরিফ। তার কত বড় সাহস, সে আমার জাস্ট একটা ফুড রিলেটেড ভিডিওতে এই ধরনের একটা বাজে কমেন্ট করে। মানে সে ওয়াজ মাহফিল করে বেড়ায় আর সে আমার মতন একটা হিজাব পরা মেয়ে ফুড ব্লগিং করে, তার ভিডিওতে এসে এই ধরনের নোংরা কমেন্ট করে। আর আপনারা কিছু মানুষ তার ওয়াজ মাহফিলও শুনেন। উনার কত বড় সাহস একটাবার চিন্তা করেন। নর্মাল র্যান্ডম কোনো পাবলিক হইতো আমি এগুলো পাত্তা দিতাম না, বাট উনি এত বড় একটা প্রোফাইল নিয়ে ওয়াজ মাহফিল করে বেড়ায়, সে এই ধরনের কথা কিভাবে বলতে পারে? আবার সে সেই কমেন্টের নিচে রিপ্লাই দিয়ে জানতে চায় যে আমার বাসার ঠিকানা কোথায়। কেন ভাই, বাসায় এসে কি ইসলামের দোহাই দিয়ে আমাকে কতল করবেন? উনি বলছে আগের দিন নাকি নাই, এখন ইসলামের বাংলাদেশ। একটাবার চিন্তা করে দেখেন, উনার মতন একটা হুজুর যদি বাংলাদেশের ক্ষমতায় কোনা কাঞ্চিতেও আসতে পারে, আপনারা ভাবতে পারতেছেন তারা যে বাংলাদেশের কোনো মেয়েকে ঘরের বাইরে পা রাখতে দিবে না? আজকে যেসব মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়তেছে, শিওর এরা হচ্ছে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিবে। আমার কথা হচ্ছে, সে ইসলামের কোন আইনের দোহাই দিয়ে একটা মেয়েকে জনসম্মুখে এসে কোনো কারণ ছাড়া বলে গালি দিতে পারে? উনি কি কোথাও দেখছে আমাকে এরকম কাজ করতে? উনার কাছে আমি গেছিলাম নাকি কখনো উনি আমার কাছে আসছিল? উনি কি কিনে ফেলছে দেশটা যে যাকে তাকে যখন তখন জনসম্মুখে এসে এরকম পাবলিক প্লেসে আজে বাজে কমেন্ট করবে? উনি নাকি একটা মাদ্রাসার ফাউন্ডার আর চেয়ারম্যান। এবার ভাবেন উনি মাদ্রাসার কোমলমতি বাচ্চাদেরকে কি শিখাচ্ছে। উনার মতন এরকম দাড়ি টুপিওয়ালা মানুষের জন্য কিছু সাধারণ মানুষ রাস্তায় হুজুর দেখলে পালায় যাইতে বাধ্য হয়। আর এদের মতো মানুষদের জন্য নাস্তিকেরা ইসলামকে জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত করে। আমি আজকে সবার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, সে কিভাবে একজন হুজুর হয়ে জনসম্মুখে এরকম পাবলিক প্লেসে একটা মেয়েকে কোনো কারণ ছাড়া এই ধরনের কথাবার্তা বলতে পারে? তার জবাব হয় চাইবেন না হয় দিবেন। আজকে উনি বলা শুরু করছে, কয়দিন পরে উনার সাঙ্গপাঙ্গরা প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে এগুলো বলা শুরু করবে। মেয়ে মানুষকে দেখলে ওদের কাছে ভোগ্যপণ্য মনে হয়। উনাদের মতো মানুষের কাছে মনে হয় মেয়ে মানুষকে যেমনে খুশি চালাইতে পারবে আর যা খুশি বলতে পারবে শুধুমাত্র ইসলামের দোহাই দিয়ে। আপনি একজন হুজুর মানুষ, আপনি আল্লাহর নাম নিবেন, মানুষকে ইসলামের জ্ঞান দিবেন। আপনি কেন ফেসবুকে এসে মেয়ে মানুষ দেখে চোখের পর্দা নষ্ট করতেছেন, আবার মেয়েদেরকে জাতা বলে গালিগালাজ করতেছেন? আপনার ইসলাম কি এভাবে মেয়েদেরকে গালাগালি করতে শিখায়? আপনার মা নিজের মুখে বলছে যে আপনার বাবা নাকি 7 থেকে 8টা বিয়ে করছে, আবার তার উপরে আপনি তাকে টাকা পয়সা দেন না দেখে সে রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষা করে। সো আপনি আপনার ফ্যামিলির খোঁজ খবর না নিয়ে আপনি ফেসবুকে মেয়ে দেখতে আসছেন কেন? আল্লাহ মাফ করুক, ইসলামকে আমি অনেক বেশি সম্মান করি, কিন্তু উনি ইসলামের দোহাই দিয়ে এ ধরনের কথাবার্তা বলে কি ইসলামের অপমান করে নাই? আর আপনাদের কাছে যদি মনে হয় যে উনি এসব কথাবার্তা বলে তেমন কিছুই করে নাই, তাহলে অপেক্ষা করতে থাকেন। সেদিন খুব বেশি দূরে নাই যেদিন উনার মতন কিছু নামধারী হুজুরেরা আপনার মা বোন কিংবা বউয়ের পায়ের একটা নখ দেখে ফেললেও তাদেরকে বেশ্যা বলে উপাধি দিবে। শিওর থাকেন, এরকম দিন আসবেই। উনি আবার এসব কমেন্ট করে সাথে কিছু চামচও ভাড়া করে নিয়ে এসে থ্রেট দেওয়াচ্ছে উনারা নাকি আমাকে ভারতে পাঠায় দিবে। তাহলে কি দেশটা উনাদের হাতেই চলে গেল? একটাবার চিন্তা করে দেখেন, উনি যদি জনসম্মুখে আমাকে সেভাবে থ্রেট দিতে পারে, তাহলে আপনাদের সাথে কি করবে? সর্বশেষ একটা কথাই বলবো, হুজুর হয়ে গেলেই কি যে কোনো মেয়ে মানুষকে যখন তখন যা খুশি বলে গালিগালাজ করা যায়?
নাম্বার ওয়ান কথা হচ্ছে, এই লোকটার নাম হচ্ছে জুবায়ের আহমেদ তাশরিফ। তার কত বড় সাহস, সে আমার জাস্ট একটা ফুড রিলেটেড ভিডিওতে এই ধরনের একটা বাজে কমেন্ট করে। আজকে ফুড আপ্পি অথবা হিজাবি আপা সারা বাংলাদেশের মানুষের সামনে ভিডিও করে কোটি কোটি যুবক তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তারা বলছে যে আপনি তো জঘন্য গালি দিলেন। আরে কুকুরকে কি আমি কুকুর বলবো না? বিড়ালকে কি বিড়াল বলবো না? গরুকে গরু বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন। অর্থ হচ্ছে, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে পুরুষদের সামনে দিয়ে গেল এই কারণে যাতে তারা তার সুগন্ধি পায় সেই জানি। অর্থাৎ কোনো নারী যদি বুরকা পরে হিজাব পরেও যদি স্প্রে, আতর, খুশবু, সেন্ট ব্যবহার করে বাইরে বের হয় এই কারণে যে অন্য কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে বলেছেন, অর্থাৎ সে জেনাকার। নাম্বার ওয়ান কথা হচ্ছে, তাকে আমি এই কমেন্টটা কেনই বা করলাম, কেন এই কমেন্ট আমি করতে গেলাম গতকাল। এর কারণটা হচ্ছে, সে একদিন দেখলাম একজন আলেমকে নিয়ে বা আলেমদের নামে বাবা মাওলানাকে নিয়ে সে এরকম কথা বললো, তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয়, এরপর হাসাহাসি করতেছে, মানে তামাশা করতেছে আলেমদের নাম নিয়ে, বলতেছে তাকে নাকি কোন মাওলানা মেসেজ দেয়, এরপরে নাকি সেই মাওলানার মেসেজ দেখে আসে নাকি হাসে, এরপরে নাকি সেই মাওলানা তাকে বিয়ে করতে চায়। আরে মাওলানা তোকে বিয়ে করতে চায়, তোকে মেসেজ দেয়, এত কথা তোর অনলাইনে বলতে হবে কেন? মাওলানা হলেই কি সব সে একবারে আল্লাহর ওলি হয়ে গেছে নাকি? আর সে কি আসলে মাওলানা কিনা সেগুলো আমাদেরকে প্রমাণ দিতে হবে। একজন আলেমের নামে এভাবে মিথ্যা অপবাদ, বা যদি সত্যও হয় আমরা যাচাই করবো সে আলেম কোন আলেম, সে কেমন আলেম যে তোর মতো একটা খানাস মেয়েকে মেসেজ দেয়। আর তোর দেখলে তো ঘৃণা আসে আমার, তোর দেখলে তো ঘৃণা হয় আমার, তোর নামে যে কথা বলতেছি তাই তো আমার ঘৃণা হচ্ছে। সে বলতেছে তাকে নাকি আমি এমন কমেন্ট করছি যে কমেন্টের কারণে সে ইসলামের উপর একটা দোষারোপ করছে, এবং আমার পরিবার নিয়ে সে কথা বলছে, আমার বাবা মতন সে কথা বলছে। আর তোর অবস্থা কি? তুই তোর স্বামীকে কি অত্যাচার করছিস বল? কেমন অত্যাচার তোর স্বামীকে তুই করেছিস বল? সারা বাংলাদেশের মানুষ জানে তোর ব্যাপারে। কয়েকদিন আগে মাওলানা নিয়ে কথা, এরপরে এক জায়গায় যাচ্ছে, এক জায়গায় যাওয়ার সময় তার গাড়ি দিয়ে এক মোটর সাইকেলওয়ালাকে লাগিয়ে দিয়েছে, এবং সেই মোটর সাইকেলওয়ালাকেই আবার হামলা শুরু করছে। কোথায় পেয়েছে সেগুলো? সে আবার বলতেছে আমি খুবই ইসলামকে শ্রদ্ধা করি। সে কোথায় ইসলামকে শ্রদ্ধা করলো? অথচ পর্দার কোনো খবরই নাই। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতরাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন। অর্থ হচ্ছে, যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে পুরুষদের সামনে দিয়ে গেল এই কারণে যাতে তারা তার সুগন্ধি পায় সেই জানি। অর্থাৎ কোনো নারী যদি বুরকা পরে হিজাব পরেও যদি অনেক করে, এবং লোকেরা নূরে সুগন্ধি করে 10,000 20,000 200। এই খাঙ্কির বলা মাদার চোদ, তুই না সকালে আসস, তুই না এক বাপর চুদা খাঙ্কির বলা, তোর না তোর আম্মা তোর আব্বা 1 লাখ চুদ্দ হয়েছে, যদি 1 লাখ চুদ্দ হয় তো তাহলে তো সকালে আসতে, তুই কথা ঠিক রাখতে বান চোদ। এই শালা গো শালা, ভয় পাচ্ছস? আর তো হার্টবিট কাঁপতেছে মাদার চোদ। তোর যদি হিম্মত থাকে, তোর যদি ক্ষমতা থাকে তাহলে আয়, তুই আয়, টঙ্গি আয়, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে মাদার চোদ। তোর লগে খেলবো, তোর বউয়ের লগে তো খেলছি কালকে রাত্রে, তোর বোনের লগে খেলছি না খেলা, তুই আয় তোর লগে খেলবো মাদার চোদ। খাঙ্কির বলা তোর মায়েরে তুই। আমি চাই তুমি এখানে এসে আমাদের সবার হাত পাও ভেঙে দাও, কেমন? ভেঙে দিয়ে তারপরে তুমি চলে যাও। খাঙ্কির পোলারে বহুদিন ধরে মানুষ পিটায় না, বুঝছস মাদার চোদ। অনেক দিন ধরে সিঁড়ি ছাড়া মানুষ নামায় না। এখানে মনে করো যে একটা পুকুর আছে, সিঁড়ি ছাড়া মনে করো নামাই দেবো, বুঝছস তো? সয় সম্মানে সিঁড়ি ছাড়া নামাই দেবো। পুটকিতে লাল একটু পানি বেরোবো, মুখেতে লাল পানি বেরোবো, কানেতে লাল পানি বেরোবো, বুঝছস? লাল পানি বাইরে মনে করছে, মুখেতে ফেনা বাইরে মনে করছে, বুঝছস নাই? মাদার চোদ খাঙ্কির পোলা। এই শোন, ব্যস্ত আছি তো, আর ঘুমামো, বুঝছস? ঘুমা ধরছে, তুই সকালে আইস, দেখা হইব, হ্যাঁ? আর যদি পারস একটু দণ্ডা চুইসা দে আমার, হ্যাঁ? মাল ফালে ঘুমায় পড়ে তোর শরীরে খুব ভালো লাগবে, হ্যাঁ? আয় পর সকালে আইস। আরে খাঙ্কির পোলা মাদার চুদ, তুই তো টাকা দিয়ে সব কাজ করছ, বুঝছ না? তোর বোনের যে গতকালকে ভাড়া দিয়ে গেছো তো আমার কাছে 2 লক্ষ টাকা নিয়ে গেলি খাঙ্কির পোলা, তা তোর বোনের কি না চুদ দিয়ে টাকা দিয়ে মাদার চোদ? তোর বোনের চুদটা সে দেখছো ঠাপস ঠাপস আওয়াজ, দূর দূর
চুত্তাছি খাঙ্কির পোলা 2 লাখ টাকা নিয়ে চুতবো না খাঙ্কির পোলা। এই মাদার চোদ খাঙ্কির পোলা, তুই জীবনে কি করলি ক? তোর নিয়ে কই যাবো ক ভাই, তোর নিয়ে কই যাবো? জীবনে গালিটাও শিখতে পারলি না খাঙ্কির পোলা মাদার চোদ, সেই গালি শিখ খাঙ্কির পোলা। উত্তর একটা কোচিং সেন্টার খুলে দিবে তোর গালি শিখানি মাদার চোদ, তোগুলো কেমন গালিরও সেন্টার খুলতে হবে খাঙ্কির পোলা রে। মাদার চোদ আর স্টার চোদ নেবে চোদ তোর মারে পানিতে চোদ খাঙ্কির পোলা, এমনি গালি শিখবি বুঝছো? না না, প্রোটেকশন তো ইউজ করতে হবে, কারণ তোর বইনের বুদা তো মনে করে পচা দুর্গন্ধ, বুঝছিস না? হাজার হাজার মাসের চুইতে মাল ফালাই দেয় না, লাগে মনে করছে অনেক গন্ধ, বুঝছো? সে লাগে প্রোডাকশন ব্যবহার করে নি, নাহলে তো আমার এই রোগ হইতে পারে মাদার চোদ খাঙ্কির পোলা। আর তোর হচ্ছে তুমি না কোনোদিন এটা মনে করিস না, কারণ তোর গড় তো ফাঁক বড়, সেদিনকে বেগুন দিছিল না কি সাইফুল না কেটে জানি, ও তোর পুটকিটা পেচেত করে ঢুকে গেছে, গেলে তোর কত তোর করে মজা পাওয়া যেত না, বুঝছিস নাই? আপনার বাবা যদি একটা বিয়ে করে থাকে, যদি 2টা বিয়ে না করে, এমনকি আপনার মা যদি আপনার বাবার সাথে শুধু সংসার করে থাকে, অন্য কোনো মানুষের সাথে সংসার না করে থাকে, অর্থাৎ যেটাকে বাংলা ভাষায় বলে এক বাপের জন্ম, আপনি যদি এক বাপের জন্ম হন, তাহলে আমার কথাটার অ্যান্সার দিবেন। আমি শুনছিলাম, মনে কর যে তুই তোর মানে 14 গোষ্ঠী, হ্যাঁ, মনে কর যে এই পুটকি মারামারির ব্যবসা করতো, চুরি বাটপারি করতো, এই অভ্যাস থেকে আসে নাকি না একটু হাজার হাজার এতিমের বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এতিমখানায় ভর্তি করে দিয়েছি, তারা লেখাপড়া করেছে এবং আমাদের দানা টাকায় চলে ঘুরে পাইছে। আচ্ছা রাখ ভাই, তাহলে কথা কোনো রুচি নাই ওর, হ্যাঁ? হাঙ্কির বলা আমি যে প্রশ্ন উঠতেছে মাদার চুটাই, হাঙ্কির বলাই মাদার চুটাই, ভাবছিলাম তোরা মাফ করে দিমু, ভাবছিলাম তোরা মাফ করে দিমু, ভাবছিলাম তোরা মাফ করে দিমু, তোর কোনো মাফ নাই। এই দেশটা যদি আমি যদি তোর বিরুদ্ধে লড়াই করি, এমন কোন মায়ের পুত নাই তোর বাঁচাবে ইনশাআল্লাহ। তুই চলে আয়, আয় মাদার কানকে বলা তোকে ঠিকানা দিলাম, তুই আয় সুরের বাচ্চা, তুই আয়। এই তোর বাচ্চা, তুই কলেজ কেটাই, এই খানকে বলা তুই এর হাউস বিল্ডিং আয়, কুত্তা দেখছো তো খাঙ্কির বলা, তুই কলেজ কেটাই, তুই কলেজ এই সুরের বাচ্চা তুই হাউস বিল্ডিং আয়, সুরের বাচ্চা আছে না, মশা মারা পেট আছে না, তোর ফুটকিতে ঢুকো, মাথারে ঢুকো লইব না, রাতারে ঢুকো, মই দেখা 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 আজ কতরে ঢুকবো, কত তার কাটার লাগালে মাদার চোদ খাঙ্কির বলা চুদা খাওয়ানো। হাউস বিল্ডিং আয়, তুই হাউস বিল্ডিং আয়, শালা লিল্লাহ বলবি। এমন সিস্টেম করবো বুঝছ না, বিয়া কইরা মনে করছ তোর বউয়ের ফুটকি মারতাতে না, অন্ত বিয়া করছস তো অন্ত ফুটকি নিয়ম তো করিস না, মানে ফুডা পরে তখন ফুটকি মারছ প্রতিদিন না, পরে একদিনও মারতাতে না, মনে কর এমন সিস্টেম করে তুমি সিঙ্গারা করে তুমি মাদার চোদ, মানুষ তো চিনস না। আচ্ছা আয় দেখতেছি, হাউস বিল্ডিং আয় দেখতেছি, আমি তো বসে আছি, তোদের কখন আসবি তুই? আর আমি তাসিফকে ঢাকার মধ্যে যাইতে পাই, মাদার তো সমস্যা তো তোর, সমস্যা তো আমার না, তুই ফুডা পুরো ফুটকি মনে সমস্যা তোর, জ্বালা তোর, তোর ফুডিও ফুডা তোর দেখতে দিছ না, তুই যদি তাসিফে কিছু না করতে পারিস তাহলে আমার তোর ফুটকি মারবো না, আর মনে তুই তো ফুডা পুরো ফুটকি মারার লাগে এইটা করতে সব বেটা, এটা কই দিলে কি হয়? শোন, তাসিফকে আমি যাই ঢাকার মধ্যে পাই, একবারে জুতা দিয়ে মারবো, জুতা দিয়ে মারবো। তুই বাল ফালা দিস, আর কলেজ গিয়ে তাই ভালো লাগে বাল ফালা দিবি। এই হাওয়ার পোলা কথা কস না, বল খানকে তোরা বল লিল্লাহ তোর মৌলবী ধর্ম ব্যবসায়ী বল। আঙ্কির বলা শোন, শোন, ওই যে তোর আপ আছে না, এই আপি নাকি, এই আপি মানে দেখ কে মনে করে যে আমার বমি আই, তুই কেমনে এটা করস? এই খান আপনার বাবা যদি একটা মানে তোর আপ আছে না, তোর তার